আমি মোহাম্মদ কামরুজ্জামান, নিউরো ডিসেবিলিটি রিহ্যাব অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত। আজকে আমরা কথা বলবো টেক্সট নেক সিনড্রোম। বর্তমানে এটা অত্যন্ত মহামারী আকার ধারণ করেছে, অর্থাৎ ঘাড় ব্যথা। প্রত্যেকে আমরা নিচের দিকে ঝুঁকে আমরা মোবাইল চালাই, নিচের দিকে ঝুঁকে আমরা কাজকর্ম করি, ফলে আমাদের ঘাড়ের এবং আপার ব্যাক মাসেলগুলি স্টিফনেস হয়ে যায়। ওই মাসেলগুলি তাদের সচলতা হারিয়ে ফেলে এবং ঘাড়ের যে নর্মাল কার্ভাচারটা পরিবর্তিত হয়ে যায়, ফলে কিছুদিন পর ঘাড় ব্যথা শুরু হয়। ঘাড় ব্যথা থেকে হাতে ব্যথা আসতে পারে, হাত ঝিনঝিন করতে পারে, হাত অবশ অবশ লাগতে পারে এবং ঘাড় ব্যথা থেকে মাথায়ও ব্যথা হতে পারে বা মাথা ঘুরাইতে পারে। আলহামদুলিল্লাহ, আমার মোটামুটি আমার মনে হয় যেন 60% আমি যে গাড়ের ব্যথা বা টাইট ছিল, অনেকটা ফিক্স ছিল, অনেকটা ফ্রি হয়েছে। এই যে ফ্রি হয়েছে, যেখানে আগে 15 ডিগ্রি যাইতো এখন প্রায় 45-50 ডিগ্রি যাচ্ছে। একটু নিচে দেখে নেন, দেখি ঘাটটা নিচে ঘোরান, নিচে ঘোরান। মাত্র 5 মিনিটের 5 মিনিটের চিকিৎসা, আলহামদুলিল্লাহ। তাহলে এই যে একটা চিকিৎসা আমরা দিলাম, কোনো মেডিসিন ব্যবহার নাই, কিছুই না, শুধু হাতের কাজ। একটু হাতের কাজ দিয়ে আমরা একটু ম্যানিপুলেশন, কাইরোপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্ট করে দিলাম, সামান্য একটু আকুপাংচার ট্রিটমেন্ট দিলাম, এতে কিন্তু রোগী কিন্তু 60% রিলিফ পাচ্ছে। তাহলে মানুষ কেন ব্যথানাশক ওষুধ দিকে যাবে? তাই ঘাড় ব্যথা যখন হবে, অর্থাৎ মাংসপেশি এবং জয়েন্টে ব্যথা যখন হবে, তখন অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন। একজন ফিজিওথেরাপিস্ট তার ঘাড়ের কার্ভাচারগুলি চেক করে দেখবেন যে সঠিক কার্ভাচার আছে কি না। যদি সঠিক কার্ভাচার না থাকে, সঠিক বক্রতা না থাকে, তাহলে উনি ওনার এক্সারসাইজ, ফিজিওথেরাপি এবং ম্যানুয়াল থেরাপির মাধ্যমে ঘাড়ের সঠিক বক্রতা তৈরি করে দিবেন, সঠিক বক্রতা ফিরিয়ে দিবেন এবং আস্তে আস্তে তার ঘাড় ব্যথাটা কমে যাবে। পাশাপাশি হাতের যে অবশতা, ঝিনঝিন করা, সেটা কমে যাবে এবং সার্ভাইকেলজনিক হেডেক বা ভার্টিগো যে সমস্যাটা হয় সেটাও কমে যাবে। তাই ঘাড় ব্যথা হলে দিনের পর দিন ব্যথানাশক ওষুধ না খেয়ে ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি, এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি চিকিৎসা নিন। আশা করি ঘাড় ব্যথার কারণে যে মাথা ঘোরায় বা মাথা ব্যথা বা ঘাড় ব্যথার কারণে পিঠের পিছনে ব্যথা বা হাত অবশ অবশ লাগা, এই সমস্যাগুলি দ্রুত কমে যাবে ইনশাআল্লাহ।